ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। संसार दावानल लिरलुकत्रनाय कारुण्य घना घनोत्तम प्राप्त सकलान गुणार्णवश वन्दे गुरशरे चरणारविन्दम्। नमो मे विष्णुपदाय राधापृष्ठाय भूतले श्रीमते भक्तिप्रपन्न यतीशामीति नमिने। नमो आचार्यपादाय दैन्यभूषणमुकुटमने गुरुकरुणामूर्तये क्षमादरे शिरोमणे। नमो मे श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपादाय देवाय कृपावेदये नमो नमः। श्री गौरी करुणामूर्ति कृपा पूर्ण कलेवरं श्री भक्ति कुसुमं वन्दे राधा कुंज निवासिनं। नमो मे विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती ते नमिने। वन्दे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदिता गौरोदये पुष्पवन्त चित्राउ सन्दौ तमनुदौ अजानुलम्बित भोजौ कनकावदातौ संकीर्तनैकपीतरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे प्रिय करुणावतारौ कृष्णाय वासुदेवाय। हरो हे परमात्मने प्रणत क्लेशनाशाय श्री गोविन्दाय नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरिप्रिये।
জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণময় শুভ সকাল। অনলাইনে কৃষ্ণ কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, এই মুহূর্তে যারা কৃষ্ণকথা আলাপন পরিবারের সকাল বেলার নিয়মিত আয়োজনে যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাহির থেকে, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। ভক্তবৃন্দ, আমাদের সকাল বেলার কৃষ্ণকথা আলাপন পরিবারের নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় আজকের নির্ধারিত বিষয়ে শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, শ্লোক সংখ্যা 43, 44, 45। এই 3টি শ্লোকের আঙ্গিকে আজকের আস্বাদন। গতকাল যারা শ্রবণ করেছেন কিংবা এর পূর্বে নিয়মিত যারা এপিসোডগুলো শ্রবণ করে আসছেন, তাদের অনেকটাই শ্রবণে ধারাবাহিকতা রক্ষা থাকবে, অনেক কিছু ধারাবাহিকভাবে তারা জানতে পারবেন। যারা নতুন যুক্ত হয়েছেন তাদের সবাইকে সুস্বাগতম। চলুন নির্ধারিত যে শ্লোক, সেই শ্লোকের আঙ্গিকে আস্বাদনে আমরা প্রবেশ করি। শ্লোক সংখ্যা 43। উৎসন্ন কুলধর্মানাম মনুষ্যানামে জনার্দন, নারাকে নিয়তাম বাস ভবতি ইতি অনুশুশ্রম। দেখুন, এখানে অর্জুন বলছেন উৎসন্ন কুলধর্মানাম। উৎসন্ন অর্থ হচ্ছে বিনষ্ট, কুলধর্মানাম যাদের কুলধর্ম আছে তাদের, মনুষ্যানাম সেই সমস্ত মানুষের, জনার্দন ভগবান কৃষ্ণের একটা নাম হচ্ছে জনার্দন। নরকে নিয়তম বাস ভাবতি ইতি অনুশোষরম। নরকে নিয়তম বাস, নিয়ত সব সময়, বাস করে, ভবতি হয়, ইতি এভাবে, অনুশ্রুষম আমি পরম্পরাক্রমে শ্রবণ করেছি। অর্জুন ভগবানকে বলছেন, হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। এটা হচ্ছে 43 নং শ্লোক। তারপর 44 নং শ্লোকটি দেখুন। অহবত মহৎ পাপম কর্তুম ব্যবসিতঃ বয়ম যতি রাজ শুকলোভে নয়ন্তম স্বজনমুদ্যতঃ। অহো বত মহৎ পাপম কর্তুম ব্যবসিতঃ বয়ম। অহু হায়, বত কি আশ্চর্য, মহৎ পাপম মহাপাপ, কর্তুম করতে, ব্যবসিতা সংকল্পবদ্ধ, বয়ম অর্থ হচ্ছে আমার, যত যেহেতু,
রাজ্য সুখ লুবেন, রাজ্য সুখের লুভে। হ্যাঁ, তারপর বলা হয়েছে কি, হন্তুম স্বজনম উদ্যতা, হন্তুম হত্যা করতে, স্বজনম আত্মীয় স্বজনদের, উদ্যতা উদ্যত। 44 নং শ্লোকে অর্জুন বলছেন, হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখে লুবে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্প হয়েছি। 45 নংটি দেখুন, ইয়াদে মাম প্রতিকারম অশ্রম শস্ত্রপানয় দার্তরাষ্ট্রারণে হন্য তৎমে ক্ষেমতারম ভবত। যদি আমাকে অপ্রতিকারম প্রতিরোধ রহিত, অশস্ত্রম নিরস্ত্র, শস্ত্রপানয় শস্ত্রধারী, ধৃতরাষ্ট্রের পুত্রেরা রণক্ষেত্রে হন্যু হত্যা করে, তবে মে আমার ক্ষেমতরম অধিকতর মঙ্গল ভবেত হবে। অর্জুন বলছেন এই শ্লোকে, প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলেও আমার অধিকতর মঙ্গলই হবে। এই যে 3টি শ্লোক, আবার আরেকটু দেখুন প্রথম থেকে। উৎসন্না কুলধর্মানাম মনুষ্যাম জনার্দন নরকে নিয়তাম বাস ভবতি ইতি অনুশুশ্রম। ওহো বত মহৎ পাপম কর্তুম ব্যবসিতবয়ম যত রাজ্য শুকলোভে নয়ন্তম স্বজনমুদ্যতা যদি মাম প্রতিকারম অশস্ত্রম শস্ত্রপানয় দার্তরাষ্ট্রারণে হন্য তৎমে ক্ষেমতারম ভবেত। অর্জুন বলছেন, হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখে লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্প হয়েছি। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে তাহলেও আমার অধিকতর মঙ্গল হবে। এই যে 3টা শ্লোকে অর্জুন ভগবান শ্রী গোবিন্দকে এই কথাগুলো জানালেন। তো আমরা দেখতে পাই 43 নং শ্লোকটি এবার যদি আমরা প্রত্যেকটা লাইন অনুযায়ী ব্যাখ্যা করি তাহলে দেখুন এখানে চমৎকারভাবে বলা হয়েছে, হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়, নরকে বাস করতে হয় তাদেরকে। তো অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। পক্ষান্তরে তিনি সাধুসন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত বুদ্ধির অবতারণা করছেন। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষালাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায় না। বর্ণাশ্রম বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলো প্রায়শ্চিত্তের বিধি পালন করতে বলা হয়। যে সবসময় পাপ কর্মে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করেছে তার পক্ষে এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। কিন্তু অর্জুন এখানে বলেছেন, দেখুন যে হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি। অর্জুন বলছেন আমি শুনেছি যে যাদের
কুলধর্ম বিনষ্ট হয় তাদের নিয়ত নরকে বাস করতে হয়। এটা আমি পরম্পরাক্রমে শুনেছি। অর্জুন বলছেন যে আমি এটা পরম্পরাক্রমে শুনেছি, কুলধর্ম যদি বিনষ্ট হয়ে যায় তাহলে তাদেরকে নরকে বাস করতে হয়। এটা আমি পরম্পরাক্রমে শুনেছি। যদি কুলধর্ম নষ্ট হয় তাহলে নরকে তাদেরকে বাস করতে হয়। এটা তিনি বলছেন যে আমি পরম্পরাক্রমে শুনেছি। পরম্পরাক্রমে এটা আমি শুনেছি। আর বলছেন বড়ই আশ্চর্যের বিষয়, আমার কাছে আরেকটি বিষয় খুবই আশ্চর্য লাগছে, সেটি হচ্ছে আমরা রাজ্য ও সুখের লোভে নিজ স্বজনদের বধ করতে প্রস্তুত হয়ে ভয়ানক পাপ করার জন্য কৃত সংকল্প হয়েছি। এটা আমার কাছে খুবই আশ্চর্যের বিষয় লাগছে। অহু বত, কি আশ্চর্য, মহৎ পাপম কর্তুম ব্যবাসিতাবয়ম। এই দুর্যোধনেরা দুষ্ট, ধর্মের প্রতি এদের কোনো লক্ষ্য নেই, ওদের উপর লোভ চেপে বসেছে। তাই এরা যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয় তবে সেটা কোনো আশ্চর্যের কথা নয়। কিন্তু আমরা তো ধর্ম অধর্ম, কর্তব্য অকর্তব্য, পাপ পুণ্য যে কি তা জানি। এইসব জেনেও মূর্খ ব্যক্তিদের নিয়ে আমরাও কি ভয়ঙ্কর পাপ করতে স্থির থাকবো? শুধু তাই নয়, যুদ্ধের নিজ আত্মীয় স্বজনকে বধ করতে অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হয়েছি। আমাদের পক্ষে এটি অত্যন্ত আশ্চর্যের এবং দুঃখের ব্যাপার, অর্থাৎ এটি সর্বতোভাবে অনুচিত কাজ। আমাদের যা জানা আছে, আমরা যা শাস্ত্র থেকে শুনেছি, গুরুজনদের কাছ থেকে শিক্ষা পেয়েছি, নিজেদের জীবন শুধরাবার সিদ্ধান্ত করেছি, তা সমস্ত অবহেলা করে আজ আমরা যুদ্ধরূপ পাপ করবার সিদ্ধান্ত নিয়েছি। এটি মস্ত বড় পাপ, মহৎ পাপম। দেখুন, এই শ্লোকে অহু এবং বত এই দুটি পদ ব্যবহৃত হয়েছে। এর মধ্যে অহু শব্দটি আশ্চর্যবাচক। আশ্চর্য হচ্ছে এই যে যুদ্ধের পরিমাণ স্বরূপ এমন সব অনর্থ ঘটনাবলী জেনেও তারা যুদ্ধের মতো বড় পাপ করবার স্থির সিদ্ধান্ত নিয়েছেন। অপরদিকে বত, এই পদটি খেদের, দুঃখের, দুঃখবাচক পদ। যারা ব্যাকরণ পড়েছেন, দুঃখ এই যে রাজ্য এবং সুখ ক্ষণস্থায়ী, তারই লোভে তারা নিজ আত্মীয় স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছেন, পাপ করতে প্রস্তুত হয়েছেন এবং স্বজনদের বধ করতে প্রস্তুত হয়েছেন। এটা বড় আশ্চর্যের বিষয়, এটা বড় আশ্চর্য বিষয়। আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের মনে হয়েছিল যে আমি যুদ্ধ করব না। এই ভাবনাটা কেন আসলো আমি যুদ্ধ করব না? কারণ তিনি যাদেরকে দর্শন করলেন তারা তাদের নিকটের জন, যাদের অপত্য স্নেহে তিনি লালিত হয়েছেন, পালিত হয়েছেন। তাই তাদেরকে মেরে তিনি রক্তে রঞ্জিত রাজ্যে বাস করতে চান না, বিজ্ঞানের জীবন নির্বাহ করতে চান, কিন্তু তাদেরকে তিনি মারতে চান না। এটা সম্ভব নয়, তার পক্ষে সম্ভব নয়। তাই বলছেন রাজ্য সুখের লোভেও স্বজনদের হত্যা করতে আমি উদ্যত হয়েছি। এটাই আমার কাছে অপরাধী মনে হচ্ছে। এটা আশ্চর্যের বিষয়, আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করব? এটা তো হতে পারে না, এটা আমার পক্ষে সম্ভব নয়। রাজ্য সুখ প্রাপ্তির জন্য স্বজনদের হত্যা করার ভাবনায় আমি ভাবিত হয়েছি, এটা আমার পক্ষে সম্ভব নয় এটা। তাহলে এখানে অর্জুন ভগবানকে বলছেন, ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি আমাদেরকে বধ করে, তারা তো লোভের বশবর্তী হয়ে তারা যুদ্ধ করতে এসেছে, কর্তব্য অকর্তব্য ভুলে। তারা যদি বধ করতে প্রস্তুত হয়, তারা যদি আমাকে বধ করে, তাহলেও আমরা অধিকতর মঙ্গল এটাকে ভেবে নেব, আমরা তাদেরকে বধ করতে পারবো না। যদি মাম অপ্রতিকারম অশস্ত্রম শস্ত্রপানয় ধার্তরাষ্ট্রারণে হন্য তৎমে ক্ষমতরম ভবেত। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্র
মিত্রেরা যুদ্ধে বধ করে তাহলেও আমার অধিকতর মঙ্গল হবে, অধিকতর মঙ্গল হবে আমার। এটা অর্জুন বলছেন ভগবানকে, তাতেও আমার মঙ্গল হবে। অর্জুন বলছেন যদি আমি যুদ্ধ থেকে সর্বপ্রকারে বিরত হই তাহলে হয়তো দুর্যোধন এবং আরও তাদের পক্ষে যারা আছে তারাও যুদ্ধ থেকে নিবৃত্ত হবেন। কারণ আমরা যদি কিছু না চাই, যুদ্ধ না করি, তাহলে তারা যুদ্ধ কেন করবে? কিন্তু যদি হঠাৎ ক্রোধের বশে অথবা অস্ত্রধারী এই ধৃতরাষ্ট্রের পক্ষের ব্যক্তিরা চিরকালের মতো আমাদের পথের কাটা দূর হোক, শত্রুতার শেষ হোক, এই ভেবে যদি তারা যুদ্ধ বিমুখ এবং অস্ত্ররহিত অবস্থায় আমাকে হত্যাও করে, তাহলে তাদের সেই কাজ আমার পক্ষে অত্যন্ত হিতকারী হবে। কারণ গুরুজনদের যুদ্ধে হত্যা করবার মতো সিদ্ধান্ত গ্রহণ করে আমি যে বিরাট পাপের বোঝা নিতে চাচ্ছিলাম, হে জনার্দন, তা প্রায়শ্চিত্ত হবে বলে আমি মনে করি। সেই পাপ থেকে আমার শুদ্ধিকরণ হবে, অর্থাৎ যুদ্ধ না করলে আমি পাপ হতে রক্ষা পাবো এবং আমার বংশেরও নাশ হবে না। এই ভাবনাগুলো ভক্তবৃন্দ ভাবছেন, অর্জুন ভাবছেন। তো এখানে ভক্তবৃন্দ যারা শুনছেন, আমি বিনম্র চিত্তে আরেকটা কথা বলছি আপনাদেরকে। একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ যখন নিজের জন্য কোনো বিষয়ের বর্ণনা করে সেই বিষয়ের প্রভাব তখন তার অপর পড়ে। অর্জুনও যখন 28তম শ্লোক থেকে শোকাবিষ্ট হয়ে বলতে আরম্ভ করলেন, তখন তিনি তত সুখ মগ্ন ছিলেন না যতটা এখন হয়ে পড়েছেন। অর্জুন প্রথমে যুদ্ধে বিরত হননি, আমরা দেখেছি ভক্তবৃন্দ। যদি নিয়মিত আপনারা এপিসোডগুলো শ্রবণ করে থাকেন কিংবা যদি গীতার প্রথম অধ্যায়টা আপনারা ভালো করে পড়ে থাকেন, দেখবেন অর্জুন প্রথমে যুদ্ধে বিরত হননি, কিন্তু সুখাবিষ্ট হয়ে বলতে শুরু করে শেষ পর্যন্ত এমনই তিনি বিষাদগ্রস্ত হয়ে পড়লেন, তিনি যুদ্ধ করতেই চাচ্ছেন না, ধনুকটাকে ত্যাগ করে তিনি বসে পড়লেন। এবার ভগবান ভাবলেন অর্জুনের কথা শেষ হলে তবে তিনি তাকে সেই দুঃখ দূরীভূত করার জন্য জ্ঞান উপদেশ প্রদান করবেন। সেই জন্য ভগবান অর্জুনের বক্তব্যের মাঝখানে কিছু বলেন নাই। ভগবান না বলার পশ্চাতে অনেক কারণ আছে। শরণাগতির অভাব, অহংকার হৃদয় মাঝে থাকলে ভগবান কাউকে জ্ঞান দেন না। আরেকটা কথা এখানে ভগবান বুঝিয়ে দিলেন, কেউ যদি প্রশ্ন শেষ না করে, এটা কিন্তু একটা চমৎকার শিক্ষা। অর্জুন কিন্তু প্রশ্ন করেই চলছেন, তার হৃদয়ের সমস্ত জমানো কথা শেষ হওয়ার পূর্বে ভগবান কোনো কথা বলছেন না। দেখবেন আমাদের জড়জগতে কোনো লোক যদি কোনো কথা শুরু করে, আমরা সেই ব্যক্তির কথা না শুনেই আমরা তার মুখের উপরে কথা বলতে শুরু করি। বিশেষ করে টক শোতে তো দেখবেন মারামারি শুরু হয়ে যায়। একজন লোক, তাকে বলতে সময় দেয়া হয়েছে, এবার সে যখন কিছুটা সময় বলে, সঙ্গে সঙ্গে অপর পক্ষ আর সহ্য করার, শোনার ধৈর্যের ক্ষমতা নাই। একটু যে শুনবে মনোযোগ সহকারে, এই ধৈর্যটা নাই যে শুনে তারপর যুক্তিগুলো খণ্ডন করবে, নয়, সঙ্গে সঙ্গে এটাকে প্রতিরোধ করার জন্য কথার মারামারি শুরু হয়ে যায়। তো এই জন্য ভগবান অর্জুনের বক্তব্যের মাঝখানে কিছু বলেননি। এতক্ষণ পর্যন্ত অর্জুন নিজেকে ধর্মাত্মা মনে করে যত প্রমাণ এবং যুক্তি দেখিয়েছেন, জগতে সংসারী ব্যক্তিগণ সেই প্রমাণই যথার্থ বলে মনে করবেন এবং পরে ভগবান অর্জুনকে যেসব কথা বুঝাবেন সেগুলি তাদের কাছে ঠিক বলে মনে হবে না। তার কারণ হচ্ছে এই যে মানুষ যে পরিস্থিতিতে থাকে, সেই পরিস্থিতির সেই শ্রেণীর কথাকেই তার ঠিক বলে মনে হয়। তার থেকে উচ্চ শ্রেণীর কথাকে তারা অনুধাবন করতে পারে না। অর্জুনের মধ্যে স্বজন প্রিয়তার মোহ ছিল এবং সেই মোহে আবিষ্ট হয়ে তিনি ধর্ম এবং সাধুতা সম্বন্ধে বড় বড় কথা বলেছিলেন। সুতরাং যাদের মধ্যে স্বজন প্রিয়তার মোহ থাকে তাদের অর্জুনের কথা ঠিক বলে মনে হতে পারে, কিন্তু ভগবানের দৃষ্টি থাকে জীবের কল্যাণের দিকে, অর্থাৎ তিনি চিন্তা করেন কি করে প্রাণীর কল্যাণ হবে। ভগবানের সেই উচ্চ ভাবকে তারা বুঝতে পারে না। কারা বুঝতে পারে না? লৌকিক দৃষ্টি সম্পন্ন ব্যক্তি যারা, জড় জাগতিক ব্যক্তি যারা, তারা ভগবানের এই অপ্রাকৃত লীলাটাকে উপলব্ধি করতে পারে না। প্রকৃতপক্ষে ভগবান অর্জুনকে দিয়ে যুদ্ধ করাননি, বরং তাকে তার কর্তব্য জ্ঞান
প্রদান করিয়েছিলেন। আর এই জ্ঞান দান করার কারণেই অর্জুনের হৃদয় মাঝে যুদ্ধ করার ইচ্ছাটা জাগ্রত হয়েছিল। অর্জুন নিজ কর্তব্য হিসাবে স্বাভাবিকভাবে যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন। সুতরাং যুদ্ধ সম্বন্ধে চিন্তাভাবনা অর্জুনের নিজেরই ছিল। তিনি যুদ্ধে প্রবৃত্ত হয়েছেন এবং ভগবানকে আহ্বান করে এনেছিলেন। এখন সেই কাজকে তার বুদ্ধিতে অনিষ্টকারক বলে মনে হওয়ায় তিনি যুদ্ধে বিমুখ হয়েছেন, অর্থাৎ নিজ কর্তব্য থেকে চ্যুত হয়েছেন। তাই ভগবান বলছেন যে অর্জুন যে যুদ্ধে পরাঙ্কুমুখ হচ্ছে, এ হচ্ছে অর্জুনের মোহ। তাই সময়োচিত যে কর্তব্য শত সামনে আসে তাকে ত্যাগ করা উচিত নয়। কোনো এক ব্যক্তি, মনে করুন বদ্রী নারায়ণ যাচ্ছিল, কিন্তু পথে যদি সে দিগ্ভ্রম হয় বা সে দিগ্ভ্রম করে, সে যদি দক্ষিণকে উত্তর এবং উত্তরকে দক্ষিণ মনে করে, তখন সে বদ্রী নারায়ণের দিকে না গিয়ে বিপরীত পথে চলতে শুরু করবে। পথে এক ব্যক্তির সঙ্গে তখন যদি দেখা হয়, সে জিজ্ঞাসা করবে, ভাই তুমি কোথায় যাচ্ছ? প্রথম ব্যক্তি জবাব দেবে, আমি বদ্রীনারায়ণ যাব। তখন সেই ব্যক্তিটি বলবে যে বদ্রীনারায়ণ তো এদিকে নয়, ওই দিকে, তুমি তো উল্টো পথে যাচ্ছ। সুতরাং ওই লোকটিকে বদ্রীনারায়ণে পাঠায়নি, সে শুধু নির্দেশ করে ঠিক রাস্তাটা দেখিয়ে দিয়েছে। তেমনি ভগবান অর্জুনকে তার কর্তব্য কি, প্রকৃত কর্তব্যটা কি, সেই প্রকৃত কর্তব্যটা বুঝিয়ে দিয়েছেন। আর সেই প্রকৃত কর্তব্যটা বোঝানোর জন্য ভগবান কি করলেন? তাকে আত্মতত্ত্ব সম্বন্ধীয় জ্ঞান দান করলেন। আর দান করার কারণে অর্জুনের যে মোহ ছিল, অর্জুনের যে কিংকর্তব্য বিমূঢ়তা ছিল, কি করবেন যে তিনি বুঝতে পারছিলেন না, এবং অর্জুনের মাঝে যে স্নেহান্ধতা, যে মুহান্ধতা, যে বিষয়ে অন্ধতা ছিল, তা অপ্রাকৃত জ্ঞান উপদেশ লাভ করার কারণে দূর হয়ে গিয়েছে। আমাদের প্রত্যেকের মাঝেই শুদ্ধ প্রেম রয়েছে, শুদ্ধ ভক্তি রয়েছে। ভক্তবৃন্দ, আমরা প্রত্যেকেই কল্যাণের পথে চলতে চাই, আমরা প্রত্যেকেই ভালো পথে চলতে চাই, এটা একদম স্বাভাবিক কথা। খারাপকে কেউ সমর্থন করে না, কোনো মানুষই চায় না যে সে খারাপভাবে চলুক। আপনি দেখবেন, যদি কোনো আপনি ছবি দেখতে বসেন, ভিলেনের চরিত্রে যে তাকে কেউ সাপোর্ট করে না, নায়কের পক্ষে সবাই থাকে। অন্যায় যদি কোনো ছবিতে দেখানো হয়, অন্যায় কার্য, ধর্ষণ, জমি দখল, মদ পান, এগুলোকে কেউ সাপোর্ট করে না, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মাঝে অবচেতন মনে একটা সত্য, একটা চেতনা, দৈবী গুণ ইত্যাদি আছে, কিন্তু লুকায়িত অবস্থায়। এগুলোকে জাগ্রত করে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? একজন সত্যিকারের সাধুর নৈকট্যে আসতে হবে। একজন প্রকৃত সাধু, আচরণশীল সাধুর সংস্পর্শ আমাদের প্রয়োজন। আমরা যদি একজন প্রকৃত আচরণশীল সাধুর সঙ্গ করতে পারি, তার সাহচর্যে থাকতে পারি, তাহলে দেখবেন ধীরে ধীরে আমাদের হৃদয়ের মাঝে প্রকৃত চেতনাটা জাগ্রত হয়ে যাবে। মানুষের কর্তব্য কি, কোন পথে চললে মানুষের মঙ্গল হবে, সেই ভাবনাটা হৃদয়ের মাঝে জাগ্রত হয়ে যাবে। আজ বিশ্ববিখ্যাত যোদ্ধা, যার গান্ডীব কখনো হাত থেকে খসে পড়ে নাই, সেই বিশ্ববিখ্যাত যোদ্ধা আত্মীয় স্বজন, পরিবার পরিজন বর্গদেরকে দর্শন করে বিমোহিত হয়ে গেলেন। তাই তো ভক্তবৃন্দ, আমরা দেখতে পেলাম এখানে অর্জুন বলছেন যে আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করতে চাই না। প্রতিরোধ এবং নিরস্ত্র অবস্থাতে প্রতিরোধ আমি করব না, প্রতিরোধ রহিত এবং নিরস্ত্র অবস্থাতে ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি আমাকে এসে বধ করে, আমি সেটাকে কল্যাণ মনে করব। আমি আত্মীয় স্বজনদের হাতে বধ হয়েছি, তাদেরকে আমি প্রায়োরিটি দান করেছি, আমার পক্ষে সম্ভব নয় যুদ্ধ করা। তাহলে অর্জুন তো ক্ষত্রিয় রণনীতি অনুসারে একটা নিয়ম আছে। ভক্তবৃন্দ, ক্ষত্রিয়দের রণনীতির একটা নিয়ম আছে। নিয়মটা কি আপনারা কি জানেন? নিয়মটা হচ্ছে, শত্রু যদি নিরস্ত্র হয় অথবা যুদ্ধে অনিচ্ছুক হয়, তবে তাকে আক্রমণ করা যাবে না। এটা হচ্ছে ক্ষত্রিয়দের যুদ্ধের একটা নীতি। কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থাতেও
তার শত্রুরা যদি তাকে আক্রমণ করে তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করে দেখলেন না শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্ত চিত কোমল হৃদয় বৃত্তির পরিচায়ক। অর্জুন যুদ্ধ করবেন না, যুদ্ধ না করাটাই তার পক্ষে শ্রেয়। স্বজনদের হত্যা করতে তিনি পারবেন না, এই ভাবনাটাই চূড়ান্তভাবে তার হৃদয় মাঝে জাগ্রত হয়ে আছে। অর্জুন বলছেন, যদি আমি যুদ্ধ থেকে সর্বপ্রকার বিরত হই, আমি যদি যুদ্ধ থেকে সর্বপ্রকারে বিরত হই, আমি যদি যুদ্ধ না করি, সর্বপ্রকার আমি বিরত, তখন তারাও যুদ্ধ করতে চাইবে না, অপর পক্ষ যুদ্ধ করতে চাইবে না। রাজ্যের জন্যই তো যুদ্ধ। যদি আমরা রাজ্য আপনাদেরকে দিয়ে দিই, যুদ্ধের প্রয়োজন নেই, তাহলে ওরা যুদ্ধ কেন করবে? এটা অর্জুনের ভাবনা, ওই ভাবনাটাই তিনি জানিয়েছেন ভগবানের কাছে। তো দুটি কারণ দেখবেন, কেবলমাত্র রাজ্য এবং সুখ ভোগের লোভ। অর্থাৎ যুদ্ধে যদি পাণ্ডবেরা জয়লাভ করেন, তাহলে তারা রাজ্য সম্পদ লাভ করবেন, লোকের ভালোবাসা শ্রদ্ধা পাবেন, তাদের গুরুত্ব বৃদ্ধি পাবে, সমস্ত রাজ্যের ওপর তাদের প্রভাব প্রতিষ্ঠিত হবে, সর্বস্থানে তাদের আদেশ পালিত হবে, অনেক ধন সম্পত্তি হওয়ায় ইচ্ছামতো ভোগ সম্পদ সংগ্রহ করবেন এবং আরাম আয়েশ করে জীবন যাপন করতে পারবেন। তাদের মধ্যে এমনভাবে রাজ্য এবং সুখের লোভ প্রবেশ করেছে, কাদের মাঝে? এই ধৃতরাষ্ট্রের পুত্রদের মাঝে। অর্জুন বলছেন যে তাদের মতো মানুষের বিবেক বর্জিত হয়ে গেছে। তারা আত্মীয় স্বজন হয়েও নিজেরাই নিজেদের সংহার করার জন্য কেবলমাত্র রাজ্যের লোভে তারা দাঁড়িয়েছে যুদ্ধক্ষেত্রে। কিন্তু জনার্দন, আমরা তো উপলব্ধি করি, আমাদের হৃদয় মাঝে তো এই ধারণা আছে, এটা ঠিক নয়, আত্মীয় স্বজনদের বধ করা ঠিক নয়, তাতে কুলধর্ম বিনষ্ট হবে। আর আমি পরম্পরাক্রমে শুনেছি, কুলধর্ম বিনষ্ট হলে নরকে বাস করতে হয়। কাজে আমার পক্ষে যুদ্ধ করাটা সম্ভব নয়। যদি আমি নিরস্ত্র থাকি, আমি প্রতিরোধ করতে পারি না, অক্ষম হই, এরপরেও যদি ধৃতরাষ্ট্রের পুত্রেরা অন্যায়ভাবে আমাকে যুদ্ধে বধ করে, আমি মনে করবো এটাই আমার পরম কল্যাণ। কেমন কথা অর্জুন বলছেন! তো আমরা এই শ্লোকগুলোতে দেখতে পাই অর্জুন বলতে চাইছেন, নিজের সৎ বিবেচনা, নিজের জ্ঞানের ওপর শ্রদ্ধা থাকলেই শাস্ত্র, গুরুজন ইত্যাদির আদেশ মান্য করা সম্ভব হয়। কিন্তু যে ব্যক্তি নিজের সদ্ভাবনাকে অবহেলা করে, সে শাস্ত্র, গুরুজন ইত্যাদির সুসিদ্ধান্তগুলো জেনেও সেগুলো হৃদয়ে ধারণ করতে পারে না। নিজের সৎ চিন্তা বিচারের প্রতি বারংবার অবহেলা অনাদর করলে সৎ চিন্তা সৃষ্টি হয় না, তখন সেই মানুষকে দুর্গুণ দুরাচার থেকে কে রক্ষা করবে? তেমনি অর্জুন ভাবছেন যে তারা যদি তাদের জ্ঞানের সমাদর না করেন, তবে তাদের অনর্থ পরম্পরা থেকে কে রক্ষা করবে? অর্থাৎ কেউই রক্ষা করতে পারবে না। অর্জুনের দৃষ্টি কিন্তু এখানে, ভক্তবৃন্দ দেখবেন যদি ভালো করে লক্ষ্য করেন বা শ্লোকটাকে একটু পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যার সোপানে নিয়ে যান, তাহলে দেখবেন যুদ্ধরূপ ক্রিয়ার দিকে তিনি এই যুদ্ধরূপ কর্মটাকে দোষযুক্ত মেনে নিয়ে তার কাছ থেকে সরে দাঁড়াতে চাচ্ছেন। ভাবছেন যে এই কর্মটা দোষযুক্ত, এটা ঠিক নয়। কিন্তু প্রকৃত দোষ যে কি, সেই দিকে অর্জুনের দৃষ্টি নেই। যুদ্ধে কুটুম্ব জনচিত মোহ, স্বার্থপরতা, কামনা, এটা হচ্ছে দোষের। কিন্তু সেদিকে অর্জুনের দৃষ্টি না হওয়ায় অর্জুন আশ্চর্য হয়ে খেদ প্রকাশ করছেন, যা প্রকৃতপক্ষে কোনো বিচারশীল ধর্মাত্মা বীর যোদ্ধা ক্ষত্রিয়ের পক্ষে ভাবা উচিত নয়। অর্জুন প্রথম দেখবেন 38তম শ্লোকে দুর্যোধনাদির যুদ্ধে প্রবৃত্ত হওয়া কুলক্ষয়জনিত দোষ এবং মিত্রদ্রোহজনিত পাপকে লোভের কারণ বলে জানিয়েছেন, এবং এখানেও নিজের রাজ্য এবং সুখ লোভকেই মহাপাপ বলে তিনি জানিয়েছেন। এতে প্রমাণিত হয় যে অর্জুন পাপের কারণ হিসেবে লোভকে নিমিত্ত বলে মনে করে। সত্ত্বেও পরে তৃতীয় অধ্যায়ের 36 নং শ্লোকে দেখবেন অর্জুন মানুষ না চাইলেও পাপ আচরণ কেন করে, এই প্রশ্নটি ভগবানকে করেছিলেন। তাহলে আমরা এই গীতার ব্যাখ্যায় এই কথাটা নিশ্চয়ই একটু হলেও বলতে পারি যে কৌটুম্বিক মোহের জন্য অর্জুন যুদ্ধ হতে নিবৃত্ত হওয়াকে যে ধর্ম বলছেন,
এটা প্রকৃত ধর্ম নয়, এটা মূলত অধর্ম। ভগবান অবশ্যই যুক্তি খণ্ডন করবেন অর্জুনের। আমরা যদি সঙ্গে থাকি আমরা জানতে পারবো ভগবান কেমন করে অর্জুনের যুক্তিকে খণ্ডন করেছিলেন, প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন। অধর্ম মনে করেছেন অর্জুন, যেই যুদ্ধ করাটা আমার পক্ষে অধর্ম। তার শরীর আদির প্রতি লৌকিক দৃষ্টি থাকায় যুদ্ধে স্বজন বধ করাকে লোভের হেতু বলে তিনি মনে করেছেন। কিন্তু পরে গীতার উপদেশ শুনে তার নিজ শ্রেয় ও কল্যাণের ইচ্ছা হৃদয় মাঝে জাগ্রত হয়। সেখানে তার চমৎকারভাবে উপলব্ধি হয় এবং তিনি সেই উপলব্ধির পথে অগ্রসর হন। আর সেই উপলব্ধির পথে অগ্রসর হওয়ার কারণে তার সমস্ত মোহ একসময় বিদূরিত হয়ে গিয়েছিল। ভগবান মানুষকে বিবেক দিয়েছেন, নতুন কর্ম করার অধিকার দিয়েছেন। সুতরাং সে কর্ম করায় অথবা না করায়, ভালো করা বা মন্দ করায়, এটা তার স্বতন্ত্র ইচ্ছা। তাই বলে সর্বদা বিচার বিবেচনা পূর্বক কর্তব্য কর্ম করা উচিত নয় কি? নিশ্চয়ই উচিত। কিন্তু মানুষ সুখ ভোগ ইত্যাদির লোভে নিজের বিবেককে অবহেলা করে এবং রাগ দেশের বশীভূত হয়ে পড়ে। তাতে তার আচরণ শাস্ত্র এবং কুলমর্যাদার বিপরীত হতে থাকে। পরিণামে সে ইহলোকে নিন্দিত হবে, অপমানিত হবে, তিরস্কৃত হবে এবং পরলোকে সে দুর্গতি প্রাপ্ত হবে, নরক যন্ত্রণা পাবে। নিজ পাপের জন্যই তাকে বহুকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। এই কথা অর্জুন বলছে যে আমি পরম্পরাক্রমে শুনেছি। মানুষ্যানাম পদে কুলগাতি এবং তার কুলের সমস্ত মানুষকে ধরা হয়েছে। অর্থাৎ কুলঘাতকদের অতীতে যারা হয়েছিলেন তাদের এবং নিজের ভবিষ্যতে যারা হবে প্রত্যেকেই তারা কি করবে? নরকগামী হবে। এটা অর্জুনের ভয়। ওই ভয়টা থেকেই অর্জুন স্বয়ং ভগবানকে এই কথাগুলো বলছেন যে আমার পক্ষে যুদ্ধ করাটা সমীচীন নয়। আমি উপলব্ধি করতে পারছি আমার এই যুদ্ধ করাটা এটা পাপের কাজ, এটা অন্যায়ের কাজ। তাই এই 3টা শ্লোকে অর্জুন ভগবানের কাছে পূর্ণভাবে জানালেন, হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। আশ্চর্যের বিষয় আমি এখানে উপলব্ধি করলাম, রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে আমি উদ্যত হয়েছি। ছি 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 ছি, আমি মহাপাপে আমি প্রবৃত্ত হয়েছি, মহাপাপ করতে আমি সংকল্পবদ্ধ হয়েছি। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলেও আমার অধিকতর মঙ্গল হবে, কিন্তু আমি যুদ্ধ করতে পারবো না। এই 45 নং শ্লোক পর্যন্ত আমরা অর্জুনের মাধ্যমে জানলাম। আগামীকাল আমরা আস্বাদন করব এর পরের শ্লোকটি, 46 নং শ্লোক, যে শ্লোকে সঞ্জয় কথা বললেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে অর্জুনের এহেন অবস্থা দর্শন করে কি মন্তব্য ধৃতরাষ্ট্রের কাছে করেছিলেন, এই বিষয়টা শুনতে গেলে আমাদেরকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। যারা প্রথম শ্লোক থেকে যারা 45 নং শ্লোক পর্যন্ত নিয়মিত শুনেছেন এবং আগামীকাল 46 নং শ্লোক আলোচনার মাধ্যমে প্রথম অধ্যায়টা সমাপ্ত হবে। প্রথম অধ্যায় যখন সমাপ্ত হবে তখন প্রথম অধ্যায়ের সারমর্ম নিয়ে আমরা একটা এপিসোড করব। প্রথম অধ্যায়ের সার সংক্ষেপ যখন আলোচনা হবে তখন আমরা ধারাবাহিকভাবে 3 দিন প্রথম অধ্যায়ের উপর কলের মাধ্যমে 3টা এপিসোড করব। অনেকে কলের মাধ্যমে যুক্ত হয়ে প্রথম অধ্যায় থেকে বিভিন্ন প্রশ্ন করতে পারেন যদি কোনো প্রশ্ন জানার থাকে, কিংবা প্রথম অধ্যায়ের সার সংক্ষেপ আপনারা কলের মাধ্যমে ভক্তদেরকে শেয়ার করার জন্য বলতে পারেন, কিংবা শ্রীমদ্ ভগবদ গীতার যে কোনো একটা শ্লোকের আঙ্গিকে আপনি 5 মিনিট কিংবা 10 মিনিট আলোচনায় কলের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন। 3টা এপিসোড এই বিষয়ে থাকবে, তাতে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। এবার একটু কমেন্টের দিকে দৃষ্টি দেব। একবার আপনারা কমেন্ট করে যদি অনুগ্রহ করে জানাতেন যে আজকের এই 3টা শ্লোক আলোচনা যে করা হলো তাতে আপনারা ঠিকমতো বুঝতে পেরেছেন কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন কমেন্টের মাধ্যমে। এবং আপনারা যদি এই অপ্রাকৃত গীতামৃতে অবগাহিত হয়ে নিজে পরিতৃপ্ত হয়েছেন, উপলব্ধি করেছেন যে আমি পরিতৃপ্ত হয়েছি, তাহলে অপরকে পরিতৃপ্ত করার মনোরথে এই লাইভটিকে সর্বোচ্চ সংখ্যক শেয়ার করুন এবং বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিন। আমরা অনেকেই শত শত গ্রুপের সঙ্গে জড়িত। একজন লোক যদি
50টা গ্রুপে শেয়ার করে কিংবা 30টা গ্রুপে শেয়ার করে বা 10টি গ্রুপেও যদি কেউ শেয়ার করে, তাহলে 100 জন যুক্ত হলে 1000টা শেয়ার হওয়ার কথা। আর আমরা নিশ্চয়ই 10টার উপরে গ্রুপে যুক্ত আছি, আরও বেশি গ্রুপে যুক্ত আছি, কেউ 50টা গ্রুপে যুক্ত আছে, কেউ 30টা গ্রুপে যুক্ত আছে। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে কথা, আমরা এই দিক থেকে অনেকেই কৃপণ, আমরা শেয়ার করতে চাই না। সবাই যে করে না তা নয়, সবাই করে, কিন্তু কিন্তু অনেক লোক আছেন যারা করেন না। কারণ ভগবানের অপ্রাকৃতকতা প্রচারের জন্য আমার একটি শেয়ার যদি প্রয়োজন হয়, তাতে তো আমার বাবার সম্পত্তি দিচ্ছি না আমি। এই ক্ষেত্রে আমাদের আরেকটু যত্নবান হওয়া উচিত। প্রচারই প্রসার, ঠিক মতো যদি আমরা প্রচার করি, প্রসার হবে। আর ভগবান নিজেই বলছেন, আমার কথা যারা জগতের বুকে প্রচার করে বেড়ায়, তাদের মতো প্রিয় আমার কেউ নেই, আর ভবিষ্যতে তাদের মতো প্রিয় আমার কেউ হবেও না। তাই আমাদের প্রত্যেককেই অপ্রাকৃত গীতার জ্ঞানে নিজেকে অবগাহিত রাখতে হবে এবং নিজে জানবো, অপরকে জানাবো, নিজে সচেতন হব, অপরকে সচেতন করব। আর যারা যুব সমাজ আছেন, তাদেরকে আমি বারবার একটা অনুরোধ করি যে যুব সমাজ ওঠো, জাগো, আর ঘুমিও না। আমরা যদি এখন জেগে উঠি, তাহলে আমাদের মাধ্যমে যে সমাজ হবে, সেই সমাজ হবে একদম পরিশুদ্ধ। আমাদের মাধ্যমে যে সমাজ হবে, সেই সমাজ হবে কৃষ্ণ কেন্দ্রিক। আমাদের মাধ্যমে যে সমাজ হবে, সেই সমাজ হবে একেবারে নির্মল। চলুন একটু কমেন্টের দিকে দৃষ্টি দেওয়া যাক। যুক্ত আছেন বিনয় পাল, রাধে রাধে। আছেন সজীব বিশ্বাস, হরে কৃষ্ণ। অমিত বিশ্বাস, জয় গীতা। বিকাশ পাল, জয় কানাই। আছেন আমাদের সঙ্গে বিনয় পাল, জয় গীতা। যুক্ত আছেন অবিক বিশ্বাস, হরে কৃষ্ণ। প্রীতিলতা পাল, হরি বল, রাধে রাধে। বিনয় পাল, জয় শ্রী রাধে শ্যাম। বিকাশ পাল, কৃষ্ণ কথা আলাপন পরিবারের সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবোধ প্রণাম। আপনাকেও দণ্ডবোধ প্রণাম। রতন আছেন আমাদের সঙ্গে এবং আছেন রিপন কৃষ্ণশীল, হরি বল, হরে কৃষ্ণ। কৃষ্ণময় শুভ সকাল, আপনারা তুলনাঙ্গার চরণে এই অদমের দণ্ডবোধ প্রণাম। প্রভু, আপনার মুখ থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনে সারাটা দিন ভালো কাটে। হরি বল, জয় হোক রিপন কৃষ্ণশীল প্রভুজি। ঋতুপর্ণা চৌধুরী, হরে কৃষ্ণ। বিনয় পাল, রাধে রাধে। সুবল সরকার, রাধে রাধে। নারায়ণ রায়, হরে কৃষ্ণ। বেলা দেব, জয় গীতা। রাধেশ্বরী দেবী দাসী আছেন আমাদের সঙ্গে, হরে কৃষ্ণ। আছেন আমাদের সঙ্গে অসিত রায়, হরি বল। আছেন রূপা সাহা, হরি বল। সবুজ দাস, রাধে রাধে। সঞ্জয় সূত্রধর, হরি বল। পিয়া মজুমদার, হরে কৃষ্ণ। আছেন কিশোর মালাকার, হরি বল। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন সূর্য কৃষ্ণ দাস, জয় গীতা। শিল্পী দাস, হরি বল। আছেন ববিতারানী ধর, ভুলা থেকে, হরি বল। বিনয়নাথ, হরি বল। যুক্ত আছেন শুক্লাবল, হরি বল। হৃদয় পাল, হরে কৃষ্ণ। শুভ সরকার, দণ্ডবোধ প্রণাম জানিয়েছেন, আপনাকেও দণ্ডবোধ প্রণাম। শুভঙ্কর দাস, হরে কৃষ্ণ। চয়ন চৌধুরী, হরি বল, বাংলাদেশ সনাতন উপাসনা সংঘ থেকে যুক্ত হয়েছেন। জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, জয় জয় শ্রীমদ্ ভগবত গীতা, যে পরম ভক্ত আমার প্রিয় তোমরা হলপ্রভু। আমি একেবারে অধম, বাংলাদেশ সনাতন উপাসনা সংঘ চিত্রাঙ্গদা বিরহবাসিনী আইডির যিনি আমাদের সবার প্রিয় দাদা শঙ্কর পাল মহাত্মন, উনি অত্যন্ত নিরভিমানী, একেবারে অভিমান শূন্য বলা যায় একজন ভক্ত, আচরণশীল ভক্ত। উনি তৈরি করেছেন বাংলাদেশ সনাতন উপাসনা সংঘ। সনাতন উপাসনা সংঘের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সুবল সরকার, জয় গীতা। রূপাশা, রাধে রাধে। অনিমা রানী, হরিবল, রাধে রাধে। রাধিকা ঘোষ রায়, হরিবল। কালা চাঁদ দাস, প্রভু কয়টায় পাঠ শুরু করেন? সকাল 8:30 দিকে অনুষ্ঠানটা শুরু হয়। হয়তো কোনো কারণে একটু দেরি হয়, কিন্তু প্রত্যেক দিন সকাল 8:30। জিকু শর্মা, চট্টগ্রাম থেকে, হরে কৃষ্ণ। রাধেশ্বরী দেবী আছেন, হরি বল। বিপ্লব কৃষ্ণ দাস, হরে কৃষ্ণ। MC দাস, রাধে রাধে। সেজুতি দেবনাথ, জয় রাধেশ্যাম। আমাদের সঙ্গে আছেন পিয়া মজুমদার, প্রভু আমি প্রথম থেকে যুক্ত হতে পারি নাই, কাজের জন্য পরে রেকর্ডটা শুনবো। আচ্ছা, নিশ্চয়ই প্রিয়া দেবী। অমিত বিশ্বাস, হরি বল। প্রীতি লতা পাল, প্রভু 51টি গ্রুপে শেয়ার করেছি, নিশ্চয়ই খুব ভালো। এই রকম যদি আমরা প্রত্যেকেই
শেয়ার করি শ্রীমদ্ ভগবদ্ গীতার দিব্য বাড়ি, সেই বাড়িতে সবাই স্নাতক করার সুযোগ পাবে। আমরা নিশ্চয়ই অনেকেই অনেক গ্রুপের সঙ্গে যুক্ত, এমন কোনো আইডি নেই যে 20টি গ্রুপের সঙ্গে যুক্ত নেই। তাহলে প্রত্যেকে যদি 20টি গ্রুপে করে শেয়ার করে তাহলে কতগুলো শেয়ার হবে, আর এই শেয়ারটার কারণে অনেক ভক্তবৃন্দ শ্রীমদ্ ভগবদ্ গীতার আদর্শ তারা জানতে পারবে, উপলব্ধি করতে পারবে। আমরা নিজ নিজ জায়গা থেকে এইটুকু যদি উপকার করতে না পারি, আমরা নিজ নিজ জায়গা থেকে এইটুকু যদি সনাতন ধর্ম বিস্তারের জন্য সহযোগিতা করতে না পারি, তাহলে নিজের অবস্থানটা কোথায় একটু প্রশ্ন করে সিদ্ধান্ত নিজেই গ্রহণ করুন। শিল্পী দাস প্রভুজি, প্রথম থেকে আমি শুনতে পাইনি, কৃপা করে যদি আবার একটু বলতেন। প্রোগ্রামটা যখন শেষ হয়ে যাবে আপনি প্রথম থেকে রেকর্ডটা শুনে নেবেন। চিন্ময় আত্মা নয়ন, জয় রাধে গোবিন্দ, ডাক্তার হরিপদ দত্ত প্রভু প্রণাম দিয়েছেন, হরি বল, খুব ভালো। টিটুল মণ্ডল হরে কৃষ্ণ, দুর্জয় কৃষ্ণ দাস হরে কৃষ্ণ, পিয়া মজুমদার হরি বল, ববিতা রানী দর শুভ কৃষ্ণময় সকাল হরি বল, টুম্পা সাহা জয় গীতা, বাদল মণ্ডল জয় গীতা, রাধেশ্বরী দেবী দাসী হরি বল, দুর্জয় কৃষ্ণ দাস জয় নিতাই, অনিল দেবনাথ হরি বল, রাতের জোনাকি আছেন রাধে রাধে, উত্তম সূত্রধর হরে কৃষ্ণ, হৃদয় পাল হরি বল আছেন, বিনয় দর হরে কৃষ্ণ, শুভ সরকার হরে কৃষ্ণ, সুকুমার রায় জয় গীতা, এম আর প্রশান্ত হরে কৃষ্ণ, ববিতা রানী ধর হরিবল, কৃষ্ণকথা আলাপন সকল গৌর ভক্তবৃন্দের শ্রীচরণে অদমের দণ্ডবোধ প্রণাম, আপনার চরণেও দণ্ডবোধ প্রণাম। আমাদের সঙ্গে আছেন উত্তম সূত্রধর প্রভু, আমি ইন্ডিয়া থেকে আপনার সবগুলো এপিসোড শুনছি, বাহ খুব ভালো। শুভঙ্কর দাস হরে কৃষ্ণ, সবুজ দেব হরিবল, সুবল সরকার জয় গীতা, হ্যাঁ জয় গীতা, অমিত বিশ্বাস রাধে রাধে, বিনয় দর হরিবল, ঋত্বিকা সরকার প্রণিপাত, অসিত রায় কৃষ্ণময় শুভ সকাল প্রভু, আপনাকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। হ্যাঁ আপনাকে অনেক প্রীতি শুভেচ্ছা। কেমন আছেন? আছি গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। টিটুল মণ্ডল হরে কৃষ্ণ, শ্রী বিকাশ দাস হরি বল, আমাদের সঙ্গে আছেন বিজয়নাথ রাধে রাধে, শ্রাবন্তী সরকার হরি বল, কালাচাঁদ দাস হরি বল প্রভু, আমি আপনার অনেক পাঠ শুনছি, বা খুব ভালো। আমাদের সঙ্গে আছেন রামপ্রসাদ ভৌমিক হরি বল, অনামিকা রায় প্রভুজি, আপনার কি শরীর ভালো না? আজ আপনার আওয়াজটা কেমন জানি লাগছে। না ঠিকই তো আছে, তবে একটু ঠান্ডা লেগেছে, কারণ ভোরবেলায় উঠেছি তো মঙ্গল আরতিতে, একটু ঠান্ডা জলে স্নান করার কারণে গলাটা একটু একটু বসা, ঠিক হয়ে যাবে। ববিতা রানী দর হরিবল প্রভুজি, আমি 21টি গ্রুপে এবং আমার সকল ফ্রেন্ডদের মধ্যে প্রতিদিন শেয়ার করি, বা খুব ভালো হরিবল, খুব ভালো। এটা আমাদের প্রয়োজন নিজ নিজ জায়গা থেকে ভগবানের অপ্রাকৃত গীতার আদর্শকে প্রচারে সহায়তা করা। আছেন বিউটি সূত্রধর হরি বল, উত্তম সূত্রধর রাধে রাধে, আছেন রঞ্জিত আমাদের সঙ্গে রঞ্জিত তহসিলদার হরে কৃষ্ণ, পিয়া মজুমদার রাধে রাধে, বিনয় পাল প্রভু, আমাদেরকে কি মেহেদি পরে থাকা ঠিক? মেহেদিটা না পড়াটাই ভালো আমাদের, কারণ এটার মধ্যে তো প্রচুর কেমিক্যাল থাকে, আর বাকিগুলো হচ্ছে এগুলো ধর্মান্ধতা, যে মুসলমানরা পড়ে বলে আমরা পড়তে পারবো না। মেহেদি না পড়াটাই ভালো, প্রচুর কেমিক্যাল থাকে, এটা স্কিনের জন্য অনেকটাই ক্ষতি, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, না পড়াটাই ভালো। রাধেশ্বরী দেবী দাসী হরি বল, বিশ্বজিৎ হালদার, আপনার প্রত্যেকটা অনুষ্ঠান আমি শুনি, খুব ভালো লাগে, বাহ খুব ভালো হরি বল। প্রীতিলতা পাল হরি বল, নিত্যানন্দ দাস আছেন আমাদের সঙ্গে হরে কৃষ্ণ, টুম্পা সাহা প্রণাম নেবেন, হ্যাঁ প্রণিপাত। আছেন উত্তম সূত্রধর ইন্ডিয়া থেকে হরি বল, সজীব দাস হরি বল প্রভুজি, আজ আপনার কণ্ঠ কিরকম লাগছে? কিরকম লাগছে তাই না? অমিত বিশ্বাস 12টা গ্রুপে শেয়ার করেছি, খুব ভালো, এরকম প্রত্যেকেই শেয়ার করাটা উচিত।
ভাস্কর মণি সরকার আছেন আমাদের সঙ্গে, হরি বল প্রভু। ইন্ডিয়াতে একবার আসবেন, নিশ্চয়ই আসবো, একটু অবস্থা ভালো হোক তারপর আসবো। মুন্সিগঞ্জ থেকে বাদল মণ্ডল আছেন, জয় হোক। ববিতা রানী দর, ভ্রাতাশ্রী আমি কয়টার সময় কল করতে পারবো? আজকে আমরা তো এসেছি একজন ভক্তের বাসায়, আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারের অন্যতম সদস্যা SD পূর্ণিমা দেবী, ওনাদের বাসাতে আমরা এসেছি আজ বৈষ্ণব সেবা কাজে। আজকে সারাদিন অনেক ব্যস্ততার মাঝে থাকবো। আমি বর্দি ভাই ববিতা রানী ধর ওনাকে বলছি আমি সময় করে একবার আপনাকে নিশ্চয়ই কল দেব। আমরা আছি এই মুহূর্তে 107 জন ভক্তকে নিয়ে কৃষ্ণকথা আলাপন পরিবারে। সুবর্ণা রায় আছেন, রাধে রাধে, হরি বল। রঞ্জিত তালুকদার প্রণিপাত জানিয়েছেন, আপনাকেও প্রণিপাত। সঞ্জয় বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, হরি বল, হরে কৃষ্ণ। চন্দনা তালুকদার, হরে কৃষ্ণ। যুক্ত আছেন আমাদের সঙ্গে বাচ্চু রায়, হরি বল প্রভু। আমার এখানে লাইভ আসছে না, একটু চেষ্টা করে দেখুন, লাইভ নিশ্চয়ই আসার কথা। তনুশ্রী দাস, হরি বল। মন পাখি এবং ঝুমা চৌধুরী, ঝলক দাস, সুবর্ণা রায়, বিকাশ পাল এবং আছেন চিন্ময় পতাকা আইডি থেকে, হরি বল। অনামিকা রায়, প্রভুজি আপনি নিজের খেয়াল রাখবেন, নিশ্চয়ই নিশ্চয়ই। পলক রায়, রাধে রাধে। সুমন বিশ্বাস, হরি বল। রাধেশ্বরী দেবী দাসী, জয় গৌর, জয় নিতাই। ভক্তবৃন্দ, আপনাদের কি কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারেন, কারণ 1 ঘন্টা সময় আজকের এই এপিসোডটি, আর আছি 10 মিনিটের নিয়ে, তারপর আলোচনা থেকে বিশ্রামের পথে যাব। আর শিক্ষা অষ্টকম যারা মুখস্থ করেছেন তারা অবশ্যই নাম অষ্টকমটা পড়বেন। বিউটি সূত্রধর, প্রভু আপনি কি হবিগঞ্জ? আমি আছি হ্যাঁ হবিগঞ্জই, তবে হবিগঞ্জ শহরে নয়, আমি আছি দান গবেষণা ইনস্টিটিউটটির কাছে, অর্থাৎ নাগুড়াতে আছি, নাগুড়াতে আছি। বিউটি দেবী, ওই যে আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারের অন্যতম সদস্যা SD পূর্ণিমা দেবী, ওনাদের বাসাতে এসেছি গতকালকে। আজ আমরা এখানে আছি, আজ বৈষ্ণব সেবা হবে। টিটুল মণ্ডল, রাধে রাধে। রন্টু পাল, হরি বল, জনিতায় জয়গৌর। আলপনা মজুমদার, হরি বল। শ্রীযুক্ত বাবুলাল দাস কীর্তনিয়া, আমার একটা নিবেদন আছে। কি নিবেদন বাবুলাল দাস কীর্তনিয়া? আপনি বলুন, আর আপনি একবার নিশ্চয়ই কল করে আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারে আপনি ভজন শোনাবেন, যেহেতু আপনি কীর্তনিয়া কীর্তন জগতের সঙ্গে যুক্ত আছেন। একাদশী তিথিতে আমরা তো সারা রাত জাগরণ করি, তখন আপনি কলের মাধ্যমে একটু কৃপা করে আমাদেরকে কীর্তন শোনাবেন, আমরা কৃতার্থ হব। শ্রীযুক্ত বাবুলাল দাস কীর্তনিয়া মহাত্মন, আপনার চরণে নিবেদন, আপনি একাদশী তিথিতে আমাদেরকে কল করে একটু কৃপা করে কীর্তন শ্রবণ করাবেন। BM বিপ্লব কুমার, হরে কৃষ্ণ। রতন অধিকারী, জয়গৌর, জয় নিতাই আছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর কৃষ্ণ দাস, হরে কৃষ্ণ। মুন্নি পাল, হরি বল। মৃণাল চক্রবর্তী, হরে কৃষ্ণ। রূপা সাহা, পাঠ করেন দেখে দেখে, শিক্ষা অষ্টকম জনা দশকম। ঠিক আছে, হবে, ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে পাঠ করতে করতেই। মৃণাল চক্রবর্তী জানতে চাচ্ছেন আমি কেমন আছি? আছি গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় ভালো। প্রিয়া মজুমদার, প্রভু মেয়েরা কি দণ্ডবোধ দিতে পারেন? না, মেয়েরা সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম করতে পারেন না, তারা পঞ্চাঙ্গে করবেন, কারণ মেয়েদের স্তন মাটিতে কখনো লাগতে নেই, এই জন্য তারা সাষ্টাঙ্গে করতে পারবে না। তবে কোনো ধামে যদি তারা যায়, বৃন্দাবন, রাধাকুণ্ড, নবদ্বীপ, তারপর হচ্ছে মায়াপুর, মথুরা, দ্বারকা, পুরী ধাম ইত্যাদিতে, তখন তারা অবশ্যই গড়াগড়ি করতে পারবে। আর যদি সংকীর্তন যজ্ঞ হয়, যাকে নবসৃষ্ট বৃন্দাবন বলে, এখানে অবশ্যই তারা সাষ্টাঙ্গে গড়াগড়ি দিতে পারবে। অমিত বিশ্বাস, প্রভু একাদশীর দিন লাইভ কটার সময় শুরু হয় একটু যদি বলতেন? একাদশীর দিন রাত 11 ঘটিকায় লাইভটি শুরু হয়, রাত 11 ঘটিকায় লাইভটি শুরু হয়। আপনাদের সবার জন্য আমন্ত্রণ। আগামী শুক্রবার হচ্ছে একাদশী, একাদশীর তিথিতে রাত 11 ঘটিকায় শুরু হবে লাইভটি। আমরা সারা রাত থাকবো লাইভে 4টা পর্যন্ত। পলক রায়, কোনো হিন্দু হয়ে কোনো মুসলিম মেয়ের সাথে সম্পর্ক হয়ে যায় এবং সেই মেয়ে যদি মন থেকে হিন্দু ধর্ম গ্রহণ করে হিন্দু হতে চায়, তাহলে বিষয়টা কেমন হবে একটু পরিষ্কার করে বলবেন। সে যদি আবার কামব্যাক করতে চায়, অবশ্যই সনাতন ধর্মে তাকে স্থান দেয়া হবে, যজ্ঞের মাধ্যমে সে সংস্কার হয়ে অবশ্যই সনাতন ধর্মের রীতিনীতি পালন করতে পারবে। যে কেউ সনাতন ধর্মে যদি আবার ফিরে আসতে চায়, অবশ্যই সনাতন শাস্ত্র তাকে সর্বদাই সুস্বাগতম জানিয়েছে, নিশ্চয়ই পারবে।
পিয়া মজুমদার হরি বল। সুবর্ণা রায় আছেন আমাদের সঙ্গে, হরি বল, রাধে রাধে। তো আপনারা সবাই জগন্নাথ অষ্টকম এবং শিক্ষা অষ্টকমটা দেখে দেখেই পাঠ করুন, দেখবেন পাঠ করতে করতে এক সময় মুখস্থ হয়ে যাবে। আর গুরু অষ্টকমটা তারপর শিখতে হবে সবাইকে। এক অধ্যায় আপনারা প্রত্যেক দিন গীতা পাঠ করবেন। এক অধ্যায় পাঠ করাটা আমাদের প্রয়োজন। আমরা যদি এক অধ্যায় নাও পারি, অন্তত 5 কিংবা 10টা শ্লোকও পাঠ করা আমাদের উচিত। তাই আমরা যে যে কাজেই যুক্ত থাকি না কেন, চাকরি, ব্যবসা, বাণিজ্য, আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত গীতা পাঠ করা। কারণ ভগবান কৃষ্ণ গীতা পাঠে যেভাবে সন্তুষ্ট হন, অন্য কোনো কিছু দ্বারা ভগবানকে সেভাবে সন্তুষ্ট করা যায় না। দেবকীনন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে যেরূপ সন্তুষ্টি হন, অন্য কোনোভাবে সেটা সম্ভব নয়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো বিকল্প নেই। রূপাশা তাৎপর্য সহকারে একটি শ্লোক পাঠ করার সুযোগ পাই, খুব ভালো, করুন। পুলক রায়, কিন্তু সমাজ তো বুঝতে চায় না পারিবারিকভাবে কি বিষয়টা কিভাবে করব প্রভু। পুলক রায়, আপনি কি এরকম সমস্যায় আছেন? আচ্ছা, এটা আপনি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কমিউনিকেশন করতে পারেন, যেহেতু সরাসরি লাইভ চলছে। পারিবারিকভাবে সেই বিষয়টি যদি বুঝতে না চায়, আপনি সনাতন সমাজে এত এত মেয়ে থাকতে আপনি এই অবস্থায় পতিত হয়ে গেলেন। এরপরেও যেহেতু অনাদিকাল থেকে সমাজের একটা গতবান্না নিয়ম চালু হয়ে আসছে, কাজেই এটা তো মানবেই না, এটা অনেকটাই সমস্যা। এরপরেও আমার প্রশ্নটা হচ্ছে, কেউ যদি কামব্যাক করতে চায়, তাহলে সনাতন ধর্মে যদি কেউ ফিরে আসতে চায়, তাকে সুস্বাগতম শাস্ত্র জানিয়েছে। এবার আপনি যদি কারোর সাথে রিলেশনে যুক্ত থাকেন, আপনার পরিবার যদি না মানে, আপনার মা বাবা যদি না মানে, এটা তো আর আমি সলিউশন দিতে পারবো না। আমি কেবল এটা বলতে পারি যে শাস্ত্রে আছে কেউ আবার কামব্যাক করতে পারবে, আবার সনাতনে ফিরে আসতে পারবে। হাজার হাজার খ্রিস্টানরা সনাতন ধর্ম গ্রহণ করছে, মুসলমানরা অনেকেই গ্রহণ করছে, ইসকনের প্রচারের মাধ্যমে, গৌড়ীয় মঠের প্রচারের মাধ্যমে। নিশ্চয়ই পারবে, কেন পারবে না। রতন মজুমদার, প্রভু কবে যে পাবো আপনার কৃপা, আপনার জন্য অপেক্ষায় থাকি, আশীর্বাদ করবেন। আমিও আপনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, আশীর্বাদ করবেন। পুলক রায়, আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি একটু কৃপা করে বলুন। আমার আইডিতে ঢুকুন, দেখবেন সরাসরি কলের মাধ্যমে যে প্রোগ্রামটি থাকে, সেই প্রোগ্রামটিতে আমার নাম্বার দেওয়া আছে, পরে আপনি যে কোনো সময় কল দেবেন। কয়টায় লাইভ শুরু হয় প্রশ্ন করেছেন? সকাল 8:30 প্রতিদিন। তো চলুন আমরা একটু হরিনামের মাধ্যমে আজকের আলোচনা বিশ্রামের যাচ্ছি পথে। সবার মঙ্গল হোক। সবাই প্রত্যেক দিন এক অধ্যায় গীতা পাঠ করবেন, আর তাতে যদি সময় না পান, একটা শ্লোক তাৎপর্য সহ হলেও পড়বেন। চলুন আমরা একটু হরিনাম করে আজকে শ্রীমদ্ ভগবত গীতার প্রাকৃত আস্বাদন আমরা ইতি টানছি। তার আগে সবার কাছ থেকে একটু বিদায় চেয়ে নিচ্ছি। এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্ন চলছে, এই দুঃসময়ে আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সচেতন থাকুন, অপরকে সচেতন রাখুন। চলুন আমরা হরিনাম করতে করতে প্রত্যেকেই এই কৃষ্ণকথা আলাপন পরিবার থেকে সাময়িক সময়ের জন্য বিদায়ের সোপানে অগ্রসর হই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল। হরে গৌরাঙ্গ গৌরাঙ্গ হরি বল। রাম হরে রাম গৌরাঙ্গ রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ হরে হরে, গৌরাঙ্গ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, অনিত গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, তাই গৌর হরি বল হরি বল হরি বল, অনিত নিত 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 গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, অনিত গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল। আগামীকাল যথাসময়ে যুক্ত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কৃষ্ণময় শুভ সকাল।